বুলেটিন ধরে শুরুতেই নজর রাখতে হচ্ছে দুর্ঘটনায় কামাখ্যা সাবরমতী এক্সপ্রেস। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেলাইন কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। কামাখ্যা সাবরমতী এক্সপ্রেস ওড়িশার কটকের কাছাকাছি বেলাইন। কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি পরিস্থিতি, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? কখন ঘটলো? দেখো, কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। তবে যে ধরনের দুর্ঘটনাস্থলে ছবি এসেছে তাতে মনে করা হচ্ছে যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে এবং ট্রেনের গতি অত্যন্ত কম ছিল, সেই কারণে এই দুর্ঘটনাটি বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছেন রেলের আধিকারিকদেরও একাংশ। এবং যে সমস্ত বগির ছবি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এতে আধুনিক এলএইচবি কোচি ছিল, ফলে যে কোনো ধরনের আঘাত সহ্য করার ক্ষেত্রে এটি যথেষ্ট। ট্রেনটি যে জায়গাতে লাইনচ্যুত হয়েছে বা ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে সেটি দিঘির কানাল বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গাতে হয়েছে। ইস্ট কোস্ট রেলের তরফ থেকেও বলা হচ্ছে যে বড়সড় দুর্ঘটনা ঘটেনি, লাইন থেকে বগির বেশ কতগুলি সরে গিয়েছে এবং যাত্রীরা যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করার যে কাজ সেটাও শুরু করে দেওয়া হয়েছে। এসডিআরএফ এবং এনডিআরএফ কেও বলা হয়েছে ঘটনাস্থলে যাওয়ার জন্য। দুটো কারণে হতে পারে। এক হচ্ছে যে যদি লাইনের কোনো ত্রুটি থাকে তাতে এই দুর্ঘটনাটি ঘটতে পারে, যেহেতু অত্যন্ত গতি কম ছিল সে কারণে ইঞ্জিন সহ বেশ কতগুলি কোচ যাওয়ার পরেই ঘটনাটি ঘটেছে। আর নাহলে মনে করা হচ্ছে এর আগেও যেমন ভাবে ময়নাগুড়িতে লক্ষ্য করতে পারে। একটু সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। কিন্তু এই যে কামাখ্যা ট্রেন, কামাখ্যা এক্সপ্রেস, এই ট্রেনের এক যাত্রীর সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। মোহাম্মদ জাহিদুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং আপনার কাছ থেকে একটু সেই সময়কার অভিজ্ঞতাটা জানতে চাইবো যখন এই দুর্ঘটনা ঘটলো। হ্যাঁ, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছিলাম। আমি ব্যাঙ্গালোর থেকে এই ট্রেনে ফিরছিলাম, কিন্তু ট্রেনটি যখন কোটাক স্টেশন পার করে কিছুটা দূর আসার পরে হঠাৎ ঝাঁকুনি দেয়, প্রচন্ড ঝাঁকুনি। এবং আমি সিটে বসেছিলাম, সঙ্গে সঙ্গে আমি যখন উঠে দাঁড়িয়ে মজবুত ভাবে ধরি, তারপরেই আমি বুঝতে পারি কোনো একটা দুর্ঘটনা ঘটছে। এবং সেই মুহূর্তে দু এক মিনিটও হয়নি, ট্রেনটা কিন্তু থেমে গেল। থেমে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি গেটের বাইরে বেরিয়ে আসি। গেটের বাইরে বেরিয়ে এসে দেখেছি আমি B2 এ ছিলাম এবং B4 থেকে পিছন দিকটা সমস্ত ট্রেনটাই পিছন দিকটা গোটাটাই লাইনচ্যুত হয়েছে। এবং এখনো হতাহতের খবর জানা যায়নি, তবে অন্য কোনো ট্রেনই দেয়নি। এবং প্রচন্ড রোদ গরমে যাত্রীরা প্রচন্ড কষ্টই আমরা এখানে ভুগছি, কারণ রোজার দিন আমরা সবাই রোজা অবস্থায় আছি, অনেকেই রোজাতে আছে এবং এখানে কোনো গাছপালাও নেই। একদম মাঝ রাস্তায় গোটা ট্রেনের পাটরিটাই উল্টে গেছে। তবে আমরা এমনটি মনে হলো যে নতুন করে হয়তো বিধাতা আমাদেরকে আবার জীবন ফিরিয়ে দিলেন। যদি ট্রেনটা আরো স্পিড থাকতো তাহলে সমস্ত ট্রেনটাই কিন্তু একদম লন্ডভন্ড হয়ে যেত। ট্রেনটা একটু স্লো ছিল, যার কারণে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। জাহিদুল সাহেব, একটা বিষয় একটু জানতে চাইবো এখনকার ছবিটা, কারণ আপনি সেখানে রয়েছেন এবং রেলের তরফ থেকে কোন রকম আশ্বাস পেয়েছেন আপনারা? না, এখন রেলের তরফ থেকে কোনো আশ্বাস আমরা পাইনি এবং সমস্ত যাত্রী আতঙ্কের মধ্যে রয়েছে যে কিভাবে আমরা নিজ নিজ বাড়ি ফিরবো এবং খাবার দাবারেরও কোনো ব্যবস্থা নেই। এবং গোটা ট্রেনটাই এসি ছিল, যেহেতু সমস্ত কানেকশন আউট হয়ে যাওয়ার ফলে প্রচন্ড গরম, রোদে গরমে তাতে যাত্রীরা সবাই প্রচন্ড কষ্ট ভোগ করছে। এবং রেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আশ্বাস আমাদেরকে দেওয়া হয়নি যে অন্য কোনো ট্রেনে নিয়ে যাওয়া হবে বা কোনো ব্যবস্থা করা হবে। এখনো কোনো খবর দেয়নি আমাদেরকে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এখনো পর্যন্ত কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে অন্য কোনো ট্রেনে নিয়ে যাওয়া হবে কি হবে না। কিন্তু বেলাইন কামাখ্যা এক্সপ্রেস বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, দুর্ঘটনার কবলে কামাখ্যা সাবরমতী এক্সপ্রেস। আরো বিস্তারিত একটু আবিরের কাছ থেকে জানতে চাইবো। আবির, এখনো পর্যন্ত সেভাবে কোন রকম কোনো আশ্বাস পাওয়া যায়নি। তুমিও শুনছিলে যে একজন যাত্রীর সঙ্গে কথা হচ্ছিল আমাদের। তিনিও যেটা বলছিলেন যে দুর্ঘটনার সময়কার যে অভিজ্ঞতার কথা তিনি বলছিলেন, তোমাকে আমরা শুরুতেই বলছিলাম যে ট্রেনের গতি অত্যন্ত কম থাকার কারণেই দুর্ঘটনাটি এড়াতে পারা গিয়েছে। এবং আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম যে দুর্ঘটনার কারণ কি হতে পারে, তাতে অবশ্যই লাইনের ত্রুটির বিষয়, নচেত এর আগে ময়নাগুড়িতে যেমন দেখতে পাওয়া গিয়েছিল যে ট্রেনের ইঞ্জিনের সমস্যা তৈরি হয়েছিল, সেখান থেকে ট্রাকশন মোটর খুলে পড়ে যায় এবং সেটি ঘষা খেতে খেতে যায় এবং তারপরই হচ্ছে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে ICF এর
রকমের কোচ ছিল, ফলে দুর্ঘটনা অনেক বেশি মাত্রা বেশি ছিল। এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে LHB কোচ রয়েছে, ফলে দুর্ঘটনার যে অভিজ্ঞতা সেটা অনেকটা কম হয়েছে বলে জানা যাচ্ছে। যাত্রী যেটা অভিযোগ করছেন, আমরা কথা বলছিলাম ইস্ট কোস্ট রেলের সাথে, তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে যারা টিমমেট যারা রয়েছেন উদ্ধারকারী দলে, তাদেরকেও পৌঁছতে বলা হয়েছে এবং একই সঙ্গে হচ্ছে রাজ্য পুলিশ, রাজ্যের কাছে তারা সাহায্য চেয়েছে। উড়িষ্যার তরফ থেকে SDRF এর টিম তারাও ঘটনাস্থলের দিকে যাচ্ছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যেখানে দুর্ঘটনার স্থলটি রয়েছে সেটি হচ্ছে দুটোই স্টেশনের মধ্যিখানের জায়গা, এবং যে কোচগুলোতে সব থেকে বেশি সমস্যা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে তার মধ্যে B9 থেকে B14 রয়েছে, এবং এখনো পর্যন্ত 11টার মতো বগি ডিরেল্ড হয়েছে বলে জানতে পারা গেছে। তার মধ্যে বেশ কতগুলো বগি ডিরেল্ড হওয়ার যে চেহারা সেটা অনেকটা ভয়াবহ। বেশ কিছু ক্ষেত্রে ডিরেল্ড হওয়ার যে বগির যে চেহারা রয়েছে সেটা অতটা মারাত্মক নয়, তবে পরিস্থিতি যা তৈরি হয়েছে সেটা যথেষ্ট আতঙ্কের, এবং যাত্রীরা সেই আতঙ্কের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত রয়েছেন সেখানে। বেশ আবির, অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আমরা যাত্রীর কাছ থেকেও শুনছিলাম, এক যাত্রী আমাদের সঙ্গে ছিলেন, তার অভিজ্ঞতার কথা বলছিলেন, এবং যেমনটা আমাদের প্রতিনিধি আবির জানাচ্ছিলেন যে এই চেলসি কোচ হওয়াতে কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। বেলাইন কামাখ্যা এক্সপ্রেস কিন্তু সেই সময় ট্রেনের গতি কম ছিল, আর যেহেতু ট্রেনের গতি কম ছিল সে কারণেও কিন্তু একটা বড় কারণ যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এখনো পর্যন্ত হতাহতের কিন্তু কোনো রকম কোনো খবর নেই, তবে যেমনটা যাত্রীর সঙ্গে কথা হচ্ছিল আমাদের, যে সেখানে এখন তারা অপেক্ষা করছেন কোন ট্রেনে তাদেরকে নিয়ে যাওয়া হবে, খাবার দাবারের কোনো ব্যবস্থা, এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো রকম কিছু আশ্বাস তারা পাননি। বেলাইন হয়েছে কামাখ্যা এক্সপ্রেস এবং কামাখ্যা সাবরমতী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, কারণ এইচএলসি কোচ থাকার কারণেও কিন্তু একটা বড় কারণ, যেখানে এই দুর্ঘটনা এভাবে ঘটলো কিন্তু বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটলো না, যা ঘটতে পারতো। যে আরো একটা বড় কারণ, যেখানে ট্রেনের গতি সেই সময় ধীর ছিল, ধীরে ধীরে চলছিল, সে কারণেও কিন্তু বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল।